যে ধন্যবাদ। আমি আছি নওগাঁ জেলা নওগাঁর 4 আসনে, যেটি বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ছিল, কিন্তু গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেটি কিন্তু মান্দাবাসী প্রমাণ করেছে এবং ধানের শীষ মনোনীত প্রার্থী ডক্টর ইকরামুল বারী টিপু কিন্তু বিপুল ভোটে বিজয় হয়েছেন। তো এই বিজয়কে লক্ষ্য করে কিন্তু মান্দার আপামর জনসাধারণ এসেছেন প্রিয় নেতার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। তো আমরা একটু যদি কথা বলি, কোথা থেকে এসেছেন? মান্দা থেকে আসছি, 2 নম্বর ভালা ইউনিয়ন থেকে আসছি আমরা দেখা করার জন্য। আমাদের প্রার্থী ডক্টর ইকরামুল বারী টিপু ধানের শীষে ভূমিধ্বস বিজয় অর্জন করেছেন মান্দা থেকে। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আমি মান্দা থেকে আসছি। কি জন্য এসেছেন? আমি মন্ত্রীকে দেখতে আসছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি দেখতে আসেন, আমরা একজনের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে এসেছেন? সালামু আলাইকুম, আমি মালা ইউনিয়ন মান্দা থেকে আসছি। আমি এমপি সাহেবকে দেখার জন্য আসছি, সালাম জানা বিনিময়ের জন্য আসছি। আচ্ছা, ধন্যবাদ। শুনছিলেন যে সবাই কিন্তু এক নজর দেখার জন্য এসেছেন এবং কথা বলার জন্য এসেছেন। তো আমরা একটু কথা বলবো আরেকজনের সাথে যে আসলে এই যে গতকাল নির্বাচিত হয়েছে, তো আপনারা কি মনে করছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা আসলে এই যে এখানে আসছেন, আপনি কেন আসছেন? আমরা ডাক্তারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। অনেকদিন পর, তার দীর্ঘ কষ্টের পরে আজকে আমরা সাফল্য পেয়ে আজকে আমরা অনেক আনন্দিত। এর জন্য আমরা তার বিজয়ের মালা দেওয়ার জন্য আসছি। আমরা এই বিজয় হাসি খুশি ভাবে যেন 5টা বছর পার করে জনগণের মুখে হাসি ফোটাতে পারি, এটা আমাদের মেন লক্ষ্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে তিনি কিন্তু বলছেন যে আসলে এই মান্দার যে 3,33,000 ভোটার রয়েছে, তারা কিন্তু সকলেই এখন এই মান্দার এমপি হিসেবে ডক্টর ইকরামুল বারী টিপুকেই বেছে নিয়েছেন। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে মান্দার জনগণের জন্য কি বলতে চান, আমরা একটু কথা বলবো যে আসলে এই মান্দার আপামর জনসাধারণের জন্য যে দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন এবং তিনি কিন্তু একজন ডাক্তার ছিলেন, তিনি সরকারি চাকরি ছেড়ে দিয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের সেবা করার জন্য কিন্তু প্রত্যয় নিয়ে তিনি রাজনীতি শুরু করেন। তো আমরা দেখেছি গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটের মাধ্যমে বিজয় অর্জন করেছেন। তো যে প্রত্যাশা জনগণের ছিল, আসলে জনগণের প্রত্যাশা পূরণে তিনি কিভাবে কাজ করবেন এবং এই এমপি হিসেবে নিজেকে তিনি কেমন মনে করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি এটুকু বলতে চাই প্রথমেই যে এই মান্দার সর্বস্তরের গণমানুষ দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এই জন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি দীর্ঘ 32 বছর ধরে এই মান্দার সর্বস্তরের গণমানুষের জন্য কাজ করে যাচ্ছি একজন সমাজকর্মী হিসেবে। সেই জায়গা থেকে আমার একটা প্রত্যাশা ছিল যে আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, বৃহত্তর পরিবেশে মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। সেই কারণেই আমি গত 29 তারিখে আমাদের নওগাঁ জেলায় যে নির্বাচনী জনসভা হয়েছিল, সেইখানে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন। আমি সেই দিন ওই মঞ্চে বক্তব্য রেখেছি এবং আমি 11 দফা দাবিনামা এই মান্দার উন্নয়নের জন্য তার কাছে আমি তুলে ধরেছি এবং আমি মনে করি যে এই 11 দফা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে মান্দার শতকরা 90% কাজ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। সেই কারণেই আমি সেই 11 দফাকে ভিত্তি করে প্রথম কাজকর্ম শুরু করতে চাই। আমি সেই কাজগুলোই বাস্তবায়ন করতে চাই। আসলে জনগণের জন্য কি বলবেন? জনগণের জন্য এটুকু বলবো যে নির্বাচন পরবর্তী সময়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমি কোথাও যেন কেউ কোনো বিশৃঙ্খলা তৈরি না করে তার জন্য উদাত্ত আহ্বান জানাই এবং সর্বস্তরের গণমানুষের কাছে আমি এইটুকু মেসেজ দিতে চাই যে আগামী দিনে আমি আপনাদের পরামর্শ নিয়ে কাজ করতে চাই। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করে তারই আলোকে আমি মান্দার উন্নয়নমূলক কাজ করতে চাই। সেজন্য সকলের সহযোগিতা আমি কামনা করি এবং সকলের পরামর্শ নিয়ে আমি সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করতে চাই। তাদের সর্বাত্মক সহযোগিতা যেন আমি পাই, সেটুকু আমি আশা করছি। জি, ধন্যবাদ। শুনছিলেন তিনি গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে কিন্তু তিনি জনসাধারণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এই মান্দার মানুষের কিন্তু রয়েছে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা। বিগত দিনের সময়ে কিন্তু যারা রাজনীতিতে ছিলেন এই মান্দার ব্যাপক উন্নয়নে সাধিত করতে পারেনি বলে কিন্তু জনগণ আস্থা ভরসা বিশ্বাস নিয়ে ডক্টর ইকরামুল বারী টিপুকেই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করেছেন। তো আগামী দিনে এই মান্দার উন্নয়নে তিনি কাজ করবেন এমনটাই প্রত্যাশা জানিয়েছেন স্থানীয় জনতা। তো এই ছিল নওগাঁ থেকে রায়হান আলী, এশিয়ান টেলিভিশন, নওগাঁ।